শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কথা তো আমরা সবাই জানি, কিন্তু তোমরা কি জানো মা দুর্গার আর এক পুজো হচ্ছে বাসন্তী পুজো, যেটা হয় এই গ্রীষ্মকালে। যদিও এই পুজো হয় বছরের একদম শেষে, তবে এবার পড়েছিল একদম বছরের শুরুতে। তো সেই ভিডিও তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন যাবো হচ্ছে মামার বাড়ি। আমার মামার বাড়ি হচ্ছে ছোট্ট একখানি গ্রাম, আর সেই গ্রামের সবচেয়ে বড় পুজো হচ্ছে বাসন্তী পুজো। আমরা যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে ভীষণভাবে মেতে থাকি, তখন আমার মামার বাড়ির গ্রামের লোকগুলো কিন্তু কোনো আনন্দই পায় না, কারণ সেখানে দুর্গাপুজো হয় না। আর আমরাও সবাই সারাটা বছর অপেক্ষা করে থাকি এই বাসন্তী পুজোর জন্য। আর তার থেকে বড় কথা, অপেক্ষা করে থাকে ওই গ্রামের মানুষগুলো, যারা সারা বছর কোনো আনন্দ পায় না। সারাটা বছর পার করার পর তাকিয়ে বসে থাকে মা বাসন্তীর মুখের দিকে, কখন বাসন্তী পুজো আসবে আর তারা সবাই মিলে প্রচন্ড আনন্দ করবে। আজকে হচ্ছে মহা অষ্টমী। একদম রেডি হয়ে পুজোর সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিয়ে আমরা চলে গেলাম মামার বাড়িতে। আমার বাড়ি থেকে মামার বাড়ির ডিস্টেন্সটা হচ্ছে 1 ঘন্টা 20-30 মিনিট মতো। আর মামার বাড়ি থেকে বাসন্তী তলা দূরত্ব হচ্ছে একদমই ওয়াকিং ডিস্টেন্স। আর আমাদের এই বাসন্তী মা এত পরিমাণে জাগ্রত, জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো, তবে মায়ের এই প্রতিমার সামনে দাঁড়িয়ে যদি বেশ কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকো আর মায়ের চোখের চোখ রাখো, সত্যিই মনে হবে মা যেন এই কথা বললো বলে। এই পুজোটা যেহেতু গরমকালেই হয়, আর আরতি হতে এই গরমের মধ্যে যখন অনেকটা সময় লাগে, তখন মনে হয় যেন মায়ের পুরো শরীর মুখ ঘেমে উঠেছে। আর এখানে যে আগুনটা দেখছো, এই আগুনটা যেদিন পুজো শুরু হয়েছে সেদিন জ্বালানো হয়েছে, যেদিন পুজো শেষ হবে একদম সেই দিন অবধি জ্বলবে। আর এটা হচ্ছে মইনে বাবার থান, আর তার পিছনেই রয়েছে একটা বিশাল বড় বট গাছ। আর সেই বট গাছের ছায়াটার জন্য এই পুরো গ্রামের মানুষ এই বাসন্তী তলায় এসে বসতে পায়। আর এই ছায়া না থাকলে হয়তো এই গরমে টেকায় অসম্ভব হয়ে যেত। যেহেতু অষ্টমী, দিদির আর আমার অষ্টমীর উপোস আছে। আগে জানো তো অষ্টমীর দিন একদমই নির্জলা উপোস করতাম, কিন্তু নির্জলা উপোস করার ফলে না শরীরে অনেক রকমের প্রবলেম দেখা যায়, যার জন্য নির্জলা উপোসটা করি না। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, তো শিব মন্দিরের সামনেই দেখলে যে অষ্টমীর সমস্ত ভোগ রাখা আছে। পরিমাণে রোদ গরম, প্রচন্ড জল তেষ্টা পাচ্ছিল, তাই দিদিটা আমাদের একটুখানি পেপসি খেয়েছিলাম, যেহেতু এখন অঞ্জলি দেওয়া হয়নি। তারপর চলে আসলাম একটু রিলস করতে। রিলস করতে যে আসলাম, মা ফোন করে ডাকলো, বললো চলে আয় তাড়াতাড়ি, এখানে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। একটা কথা বললে বিশ্বাস করবে না, যেহেতু মামার বাড়িতে বাসন্তী পুজো প্রত্যেকবার আসি, আর বাসন্তী পুজোয় অষ্টমীর পুজো দেওয়াটা আমাদের একটা মানসিকের পুজো, যেটা আমাদেরকে দিতেই হবে। তো মানসিকের জন্য এই অষ্টমীতে তো আসতেই হয়, আর প্রত্যেকবার এসে পুষ্পাঞ্জলি দিতে হয়। যেহেতু আমি বাসন্তী মাকে প্রত্যেকবার পুষ্পাঞ্জলি দিই, তাই আমার কোনো বছরই দুর্গা মাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয় না, জানো। এটা হয়তো ভগবানের খেলা, একই বছরে একই হাতে মা দুবার পুষ্পাঞ্জলি নেবে না, তাই এই বাসন্তী পুজোর অষ্টমী তিথিতেই আমি মাকে পুষ্পাঞ্জলি দিতে পারি। মা ওইদিকে ভিতরে সংকল্প করছিল, আমি বাইরে এসে দেখছি বেশ কিছুটা হাওয়া দিচ্ছে, আর রোদটা অনেকটা পড়ে গেছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল। আর এখানে দেখতে পাচ্ছ গ্রামের সমস্ত মানুষ, শুধু গ্রামের মানুষই কিন্তু নয়, আশেপাশে গ্রামের সমস্ত মানুষ চলে এসেছে, কারণ এখানে কিন্তু 4 দিন ধরেই ভোগ খাওয়ানো হয়, তাও আবার 2 বেলা। গ্রামের মানুষ, তাদের আত্মীয় স্বজন, আশেপাশের গ্রামের মানুষ মানে এত পরিমাণে ধুমধাম হয়, কোনো অংশে কিন্তু দুর্গাপুজো থেকে কম নয়, জানো তো। বরঞ্চ আমাদের শহরে দুর্গাপুজোতে এত আনন্দ হয়, কারণ এই গ্রামের মানুষের মধ্যে যে মেলবন্ধন বা একতাটা থাকে, সেগুলো কিন্তু আমাদের শহরের মানুষদের মধ্যে অনেকটাই কম। আমরা শহরের মানুষরা একা একা আনন্দ করতে বেশি ভালোবাসি। যদিও আমি নিজে একজন গ্রামের মেয়ে, তবে আমার গ্রামের আবহাওয়া কিন্তু কোনো অংশে শহরের থেকে কম নয়। এদিকে দেখছো মা বাসন্তীর আরতি হচ্ছে, আর এখানে মাকে সমস্ত ভোগ দেওয়া হয়েছে। তো ভোগ দিয়ে দেওয়ার পর সমস্ত লোকের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আমরা কিন্তু জানি অষ্টমীর উপোস করলে ভাত খেতে নেই, কিন্তু মা বাসন্তী যেহেতু আজকে নিজেই ভাত ভোগ গ্রহণ করে, তাই এখানে গ্রামের সমস্ত মানুষ উপোস করলেও প্রসাদ হিসেবে ভাতই খেয়ে থাকে, তাই আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। রোদে হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার, এদিকে আমার দাদুকে দেখো, বলছে আমি হেলিকপ্টার চালিয়ে চললাম বাড়ি, তোরা তাড়াতাড়ি হেঁটে হয়। আর বিশ্বাস করবে না, বাসন্তী পুজো তো ভীষণই ভালো লাগে, কিন্তু এই হেঁটে হেঁটে মন্দির যাওয়া আর ফেরার সময় না দম বেরিয়ে যায়, কারণ এত পরিমাণে রোদ মুখে লাগে। তো এসে একটু মুখটা ধুয়ে নিলাম, ভাবলাম যে ঠান্ডা হাওয়ায় বসে বসে একটু ভিডিওটা আপলোড করবো। ও বাবা, সেই ভাগ্য কোথায়, রুমের ভিতরে ঢুকে দেখি তো নেটওয়ার্কই নেই। বাইরে রোদের মধ্যে ঘুরে ঘুরে একটা ভিডিও আপলোড করলাম, তারপরে দেখি জিজু একটা মাছ ধরে নিয়ে চলে এসছে। তো মাছটা যেহেতু বেশি বড় হয়নি, তাই এক পুকুর থেকে ধরে জিজু এনে অন্য পুকুরে ছেড়ে দিল। পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ আমার মামাদের পুকুর। আর এখানকার ভিউটা জাস্ট দেখো, গ্রামের এই যে দৃশ্যগুলো, সেগুলো তো আমার দারুণ লাগে। এদিকে দেখছি মামিমা উপোসে রান্না শুরু করে দিয়েছে, আর এখানে দাদু হরিনাম করছে সন্ধ্যাবেলায়।
রাত্রে রান্না করছিল, আর দাদু যেহেতু মাটির বাড়িতে সন্ধ্যে দিয়ে দিয়েছে, তাই আমি পাকা ঘরে এসে ভাবলাম আমি এ ঘরে সন্ধ্যেটা দিয়ে দিই। তো আমি সন্ধ্যেটা বসিয়ে দিলাম, এরপরে আবার রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন যাবো হচ্ছে আবার বাসন্তীতলা। আর এই রাত্রেবেলা যেতে তো ভীষণই ভালো লাগে, কারণ এখন আর রোদের কোনো ভয়ই নেই। আজকে মন্দির যাওয়াতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো, তো আমরা ভেবেই নিয়েছিলাম যে আরতি দেখতে পাবো না। তো আরতি দেখতে না পেলে কি হবে, গিয়ে কিন্তু আরতির প্রসাদ পেয়ে নিয়েছি। আর দিদির কিন্তু এবছরের মানসিক ছিল নাকের একটা নথটা তো সকালে পড়ানো হয়নি, যেহেতু অষ্টমীর পুজো চলছিল। আর এখানে নথ পড়াতে গিয়ে আমার যা অবস্থা বললে বিশ্বাস করবে না। গোপালকে বলো বা তারা মা রাধাকৃষ্ণকে বলো, গয়না পরি একটা অভ্যাস তো হয়ে গেছে। তাই আমি মা বললো যে ঘোড়াঞ্জিটা দিচ্ছে তুই নিজে উঠে পরিয়ে দে, কিন্তু আমি সহজে পরিয়ে তো দিয়েছি। আর বলা হয়েছিল যেন নাকের একটা ফুটো করে মা বাসন্তী। এই পড়ানোর সময় মায়ের পুজো হওয়ার পর গায়ে হাত দেওয়ার যে অনুভূতিটা, সেটা হয়তো তোমাদের সাথে বলে আমি শেয়ার করতে পারবো না। মানে রীতিমতো আমার হার্টবিট বেড়ে গেছে, আমার হাত কাঁপছে, মানে মনে হচ্ছে আমি নথটা পড়াচ্ছি তখন মা বাসন্তী যেন রীতিমতো নিঃশ্বাস নিচ্ছে, এরকম একটা মা। যেই না নথটা পড়ানো হয়েছে মনে হচ্ছে মা যেন হাসি চেপে রাখতে পারছে না, মুচকি মুচকি হাসছে। আর নথটা এত ভালো মুখের সাথে ম্যাচ হয়েছে, পুরো মুখটা ভরাট লাগছে। ঠাকুরের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, তবে কার সাথে কি ঘটে সেটাও আমি জানি না, তবে এইগুলো কিন্তু সত্যি আমি অনুভব করতে পারি। তো তারপর আমরা একটু মেলাতে চলে এসেছিলাম, মেলাতে আমার একটা ক্লিপও পছন্দ হয়ে গেলো, সেটা কিনে নিয়েছিলাম। আর যেহেতু আজকে উপোস ছিলাম তাই কিছু খেতেও পাবো না, তাই আমার একটা নিরামিষ চপের দোকান, যেই দোকানটা 12 মাস ওখানে থাকে। পুজো 4 দিনের রাত্রে এখানে 4 রকমের অনুষ্ঠান হয়। আর আগামীকাল তো হচ্ছে নবমী, নবমীর দিন প্রচুর পরিমাণে ধুমধাম হয়, মানে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। আর সেই ভিডিওটাও তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করবো। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। লাগলো তোমাদের ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানিও, আর তোমরা কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখলে সেটা কিন্তু কমেন্টে লিখে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।